ছদ্মবেশে সোমনাথের কাছ থেকে হার্ড ড্রাইভ উদ্ধার করে সোমনাথ ও অরিন্দমকে অন্যায়ের শাস্তি দিতে জেলে পাঠালো পূজা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোমনাথ যে হার্ড ড্রাইভটা চুরি করেছে জানতে পারে সুবিনয়। সুবিনয় তক্ষুনি ছুটে যায় মহারাজকে সবটা জানাতে, কিন্তু সুবিনয় মনে মনে ভাবে মহারাজ যদি জানতে পারে সোমনাথই হার্ড ড্রাইভটা চুরি করেছে তাহলে মহারাজ সোমনাথকে খুন করে ফেলবে। তাই সুবিনয় মহারাজকে কিচ্ছুটি না জানিয়ে পূজা, শিব ও জিয়াকে সবটা জানায়। পূজা বলে যেভাবেই হোক ওই হার্ড ড্রাইভটা উদ্ধার করে ওই শয়তান অরিন্দমকে শাস্তি দিতেই হবে। এই বলে শিব, জিয়া ও মিলিকে নিয়ে প্ল্যান করে পূজা, কিন্তু মহারাজ কিছুই জানে না। প্ল্যান মতো পরদিন সাধু মাসে যে মুখার্জি বাড়িতে আসে পূজা। এরপর পূজা কায়দা করে অমঙ্গলের ভয় দেখিয়ে সোমনাথের ঘর থেকে হার্ড ড্রাইভটা উদ্ধার করে নেয়, তবে সোমনাথ কিছুই টের পায় না। এরপর পূজা মহারাজের হাতে তুলে দেয় হার্ড ড্রাইভটা। পূজা সবটা জানায়। পূজা জানায় হার্ড ড্রাইভটা আসলে কে চুরি করেছিল, কিভাবে উদ্ধার করেছে। এরপর মহারাজ পুলিশকে জানায় যে অরিন্দম চট্টরাজের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। পরদিন অরিন্দম নিজেকে বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই পুলিশ হাজির হয়। পুলিশ দেখে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ অরিন্দমের ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায়। অরিন্দম বলে, আমাকে কেন এখানে এনেছেন? আমার অন্যায়ের বিরুদ্ধে প্রমাণ কি আপনাদের কাছে আছে? আর ঠিক তখনই পূজা ও মহারাজ হাজির হয় প্রমাণ নিয়ে। পূজা বলে, অরিন্দম চট্টরাজ, আপনার কুকীর্তির প্রমাণ আছে। এই হার্ড ডিস্কে নিজেকে বাঁচাতে মিস্টার সোমনাথ মুখার্জিকে দিয়ে হার্ড ড্রাইভটা চুরি করিয়েছিলেন, কিন্তু তাতে লাভ কিছুই হলো না। অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে। এরপর পুলিশ প্রমাণ সমেত অরিন্দমকে অ্যারেস্ট করে, আর হার্ড ড্রাইভ চুরির অপরাধে সোমনাথকেও পুলিশ অ্যারেস্ট করে। জেল হয় অরিন্দম ও সোমনাথের। পূজা বলে, অরিন্দম চট্টরাজ, জেলের ঘানি টানুন, আর মিস্টার সোমনাথ মুখার্জি আপনিও ওনার সাথে জেলে বসে গপ্প করুন। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে হার্ড ড্রাইভ উদ্ধার করে সোমনাথ ও অরিন্দমকে যেন জেলে পাঠায় পূজা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত।